দেখেন না, এখন একটাও প্রকাশ্যে নাই। আগে দৌড়াইতো রাজাকারকে, এখন দৌড়ায় জয় বাংলাকে। আল্লাহ কি করেছেন? চাক্কা ঘুরিয়ে দিয়েছেন। এখন জয় বাংলা কইলেই পুলিশে দৌড়ায়। সিরাজগঞ্জে ভুলে এক ছেলে মাহফিলে কইছে জয় বাংলা, পুলিশে এমন দৌড়ানি, ধরার পরে কয় আমি মাপ চাই, ভুলে কইছি ভুলে। পুলিশ বলছে গত 5 মাস তোরেই তো খুঁজতেছি আমরা, তোরে তাজা পাইছি, মামলা তো দুমই। জামাতের আমির, বিএনপির আমির বলল না, বলে কইছে দিয়েন না। কয় না স্যার, বহুত দৌড়াইছি এটারে ধরার জন্য। আল্লাহর কত হিকমত, তাহা কত নির্যাতন। আপনাদের এই এলাকায় আমাকে 15 বছর আসতে দেয়া হয়নি। ওই যে পান্ডা সুমন্যা, কোথায় তুই এখন? কোথায় তোর দোসর সেই পান্ডারা? জমিন আল্লাহর, কথা বলবো কার? আমরা কারো গায়ে হাত দেইনি, কাউকে গালিও। ইসলাম আলারা কখনো আইন হাতে। আমরা আমাদের প্রিয় পুলিশদেরকে সহযোগিতা করি, ঠিক না ঠিক? আর ওরা পুলিশের সাথে কুত্তার মতো ব্যবহার করেছে। একটা পুলিশ বলুক ওদের ভালো ব্যবহার পেয়েছে না? প্রত্যেক পুলিশ তাদের উপর বিরক্ত, ঠিক না ঠিক? তাদের অপব্যবহারের কারণে আমাদের যে পুলিশগুলো শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিক। তাদের কথা কেউ বলে না। আমি ডক্টর ইউনূসকে পরামর্শ দিয়েছি, ওদের লিস্ট করে ওদের বাড়িতে সাহায্য পাঠান। ওদের তো দোষ নাই, ঠিক না ঠিক? দোষ হলো শয়তানদের। তবে আওয়ামী লীগের সুবিধা বঞ্চিত যারা কোরআন প্রেমিক, তোমরাও আমাদের বন্ধু, তোমরাও আমাদের ভাই, ঠিক কিনা? আমাদের দুশ্মন তারাই যারা কোরআনের দুশ্মন। আমরা কোরআনের সাথে থাকতে চাই, রাজি আছো না নাই? হাত তুলে দেখিয়ে দাও। আমার জীবনের সবচেয়ে লম্বা সময় কেটেছে মাইথারদিয়াতে। একটানা 16 বছর আমি এই মাইথারদিয়ার মাঠে তাফসিরে এসেছি। কত বছর? তখন এই রাস্তাটা ছিল ইটসলিং, আপনাদের জানা আছে। ছোট্ট একটা রাস্তা, ঢুকলেই কুলহু আল্লাহ পড়তে পড়তে ওর জান শেষ হয়ে যেত। কিরে কোন দিকে পড়ে? ড্রাইভারে কইতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। ডরাইস না বেটা, আল্লাহ আছে। এখন সেই মাইথারদিয়াতে আমাকে আসতে দেওয়া হয়নি। কত বছর? শুধু মাইথারদিয়া না, পুরা কুমিল্লাতে। ওই ডিসিএসপি এখন তোরা কোথায়? তোরা কোথায় জয়েন করস আমি দেখে নেব। আমাকে তো বঞ্চিত করেছিস, আমি দেখে নিব। কারণ কুমিল্লার মাটি হলো কোরআনের মাটি, দাউদকান্দির মাটি কোরআনের মাটি, ইসলামের মাটি, আল্লাহর ওলিদের মাটি। এখানে একজন পীর ইসলামের জন্য মায়ের খেয়েছেন। কি নাম? কি নাম? হ্যাঁ, আবুল কাসেম বানিয়াপাড়া। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। মাইথারদিয়ার মাহফিলে এমন কোন মাহফিল নাই যেখানে তিনি থাকতেন না। আল্লাহ তার পরিবারকে কবুল করুক। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমরা এখন ইউনিভার্সাল দুরূদটা পড়ব, যার দুরুদ রিসাইটেড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন সেটা হলো ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে হলো প্রত্যেক নবীর জন্য দুরুদ পড়তেন, রাহমাতাল লিল। যেমন আল্লাহ একজন নবীকে সালাম দেন নাই, সব নবীকে সালাম দিয়েছেন। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন 1,24,000 পয়গাম্বর আপনাদেরকে সালাম দিচ্ছে। রাসূল বলছেন যে কোন নবী আলাইহিস সালামকে সালাম দেয়, ওই নবী জীবিত মানুষের মতো উত্তর দিয়ে দেয়। আবার আল্লাহ বলছেন যে নবী মুহাম্মদকে সালাম দেয়, আমি আল্লাহ নিজে তাকে সালাম দিয়ে দে। দুই দিনের দুনিয়া চোখ বন্ধ হলেই সব শেষ। গত 17 বছরে যারা এত দাপটের সাথে দেশ চালিয়েছে, এখন তারা খাইতেও পায় না। কোথায় দরবেশ,
কোথায় আইনমন্ত্রী? সব খেসারির ডাইল। মানিক্যা কোনায় পালাবো না। কোথায় গিয়েছ গো? মানুষে কি নাম দিছে, কি জানি নাম, এই কাউয়া করছে। অথচ কার ছেলে জানেন? ওর আব্বা জামাত ইসলামী করত। তার বাপের একটা মাদ্রাসা আছে কোম্পানিগঞ্জ প্রপারে। সেই মাদ্রাসার পর্যায়ক্রমে প্রিন্সিপাল হয় জামাতের রোকন। জেলা সভাপতি ছিল ওইটার রোকন, ওইটার প্রিন্সিপাল ফয়জুল্লাহ সাহেব। এখন যেটা আছে এটাও রোকন। আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করেন। আমরা যেন আওয়ামী লীগের সবাইকে ইসলামিক দলে ঢোকার তৌফিক দান করেন। কারণ ওরাও তো আমাদের ভাই, ঠিক না ঠিক? ওরা যদি জাহান্নামে যায় আমরা কি সুখে থাকবো? না। আমরা কারো গায়ে আগুন দেখলে আমরা সুখে থাকতে, কোন মুমিন কারো অস্বস্তি, কারো আযাব সহ্য করতে। এই জন্য তোমাদেরকে ডাকছি, তোমরা এসে পড়ো লা ইলাহা। দুরা মনে রাখবা, ওরা তোমাদের বন্ধু না, ওরা দুশমন। বন্ধু আমরা। আমরা যারা ডাইনপন্থী, আমরাই তোমাদেরকে পাহারা দিয়ে তোমাদের সবচেয়ে সুন্দর ইবাদতের জায়গা করে দিয়েছি, ঠিক কিনা? আর তোমরা উপহার দিয়েছো আমার সাইফুলকে। চট্টগ্রামের রাস্তায় ফেলে ইসকনের গুন্ডারা জবাই করেছে। আমরা আইন হাতে তুলে নেব না। আমরা ইসলাম আলার যদি সিদ্ধান্ত নিই একদিনের মধ্যে এদেশ মুশরিক মুক্ত হয়ে যাবে। কিন্তু আমরা বিচার দেই কার কাছে? আইনের গতিতে আইন চলবে। আমাদের আইন যারা কন্ট্রোল করে এরা পৃথিবীর সবচেয়ে দক্ষ পুলিশ। বাংলাদেশের পুলিশের মতো দক্ষ পুলিশ পৃথিবীতে আর কোনো দেশে। এরা চোখ দেখে আসামি চিনে। আপনি দেখবেন গাড়িতে উঠে হাঁটে, কয় তুই উঠ, এই উঠ উঠ, নামায়া নিয়ে আসে। মানুষ কয় কি জন্য নামায় নিল? পকেটে হাত দেয়, ইয়াবা রহমতুল্লাহ আলাই। আরেক পকেটে হাত দেয়, গাঁজা মাদ্দা জিল্লুহুল আলী। ব্যাস, আস্তে করে চালান দিয়ে দেয়। এমন অভিজ্ঞ। টেকনাফে একবার দেখলাম পাগড়ি পরা, সব পুরা মাইক্রোবাসে পাগড়ি পরা হুজুর। যখনই চেকপোস্টে আসছে এই জিকিরের শুরু। ওসি তো হয়রান হয়ে গেছে। ওসি কয় জিকির বন্ধ করেন। কয় চুপ, এত বড় সাহস তোমার, জিকির বন্ধ করতে বলছো, জ্বলে যাবা। ওসি কয় আমি জ্বলমু না, আমি ওযু করে আসছি, আমিও আসার নামাজ পড়ে আসছি, জিকির বন্ধ কর। কয় ঠিক আছে, আপনি চেক করেন। পাগড়ি ধরে টান দিছে, দেখে যে ইয়াবা পড়তেছে। 12 জন পাগড়িওয়ালা। এগুলো হলো আসলে চোর, ইসলামের লেবাস ধরেছে, ঠিক না ভাই? ঠিক। এরা ইসলামের একজন লোক। ঠিক, বিগত সরকার ইসলামের কিছু কিছু লেবাস ধরেছে, ঠিক না ভাই? ঠিক। ভূগোলের মধ্যে মূর্তি, সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে। মূর্তি আছে যেখানে শিরক আছে, শিরক আছে যেখানে জান্নাত নাই। আমরা জান্নাতে যেতে চাই তো? চান তো? কারা কারা চান না হাত তোলেন। জান্নাতে যেতে হলে ওয়াদা পূর্ণ করতে হবে কার সাথে? 5 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে বলছি, রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? জোরে, আরো জোরে কাও। দৈনিক কয়বার পড়তেন? কালকে বলছি, আজকে বলছ লাড়ি দি ফিডাম। কয়বার পড়তেন? 68 বার। কয়বার? 68 বার। 51 রাকাত পড়তেন শুধু নফল। আর আমাদের রমজানে যাও একটু নামাজ পড়ি, অনেক গ্রুপে কয় আমরা 8 রাকাতের বেশি যাইতাম না। আমরা কয় রাকাত? আরো জোরে, আসতে না দ্রুত। ঢাকায়াদের মতো না। ঢাকায় এক মতল্লি কয় ইমাম হালা আধা ঘন্টার ভিতরে আসার নামাজ মোনাজাত সহ শেষ করবি, বুঝছ? যদি না করস তুই হালাল চাকরি নাই কে। ইমামত শুরু করে তা মালুন আর ইয়া মালুন ছাড়া কিছুই শোনা যায় না। গাড়ি তো চালাইতে হইব।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ওয়ালাদ-দাল্লিন। এইভাবে যারা কোরআন পড়ে কোরআন তাদেরকে লানত দেয়। কোরআন কিভাবে পড়তে হবে কোরআন শরীফে আছে না নাই? প্রথম ওহী নাজিল হলো সূরা আলাক 5 আয়াত, তারপরে সূরা মুদ্দাসসিরের 5 আয়াত, এরপরে সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিভাবে নামাজে দাঁড়াতে হবে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। নামাজে তারতিল পড়তে হবে, হদর পড়া চলবে। হদর পড়বেন আপনি যখন কোরআন মুখস্থ করবেন তখন হদর পড়েন, যখন হাফেজের কাছে পড়া দিবেন তখন হদর পড়েন, কোনো অসুবিধা। কিন্তু যখনই নামাজে দাঁড়াবেন রাসূলের মতো পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন। 2 নম্বরে রাসূল কোন সূরা পড়তেন? কুল হুয়াল্লাহু। এটা কয়বার পড়তেন? পড়বেন তো আপনারা? এটা পড়তেন 100 বার। পড়তে পারবেন? হুজুর কতক্ষণে পড়বো? নামাজে খাড়াইলে তো আল্লাহু আকবার, 4 রাকাত 2 মিনিটে শেষ। এরপরে তাসবিহ, তাসবিহ শেষ, মুখ কিন্তু বন্ধ। কি লড়তেছে? কইলাম কি? ও কয় ভিতরে চলতেছে। ভিতরে কি 2 in 1 ফিট করছ তুই? আর যেগুলো তাসবিহ হাতে রাখে এগুলো তো আরো সর্বনাশ। কেমন আছেন? কি খবর? কইলাম কই ভাই এনে কি? কয় ভিতরে চলতেছে। এটা কোথায় পেয়েছো এই বান্দরামি? রাসূল বলছেন যারা ঠোঁট নেড়ে জিকির করে তাদের সাথে আল্লাহ নিজে থাকে। পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট যত সময় লাগুক এই আঙ্গুলের করে গড়বেন, প্রত্যেকটা কর কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। তাসবিহের একটা দলিল আছে দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবীরা কোথায় জপতেন? কোথায়? আঙ্গুলের করে জপতেন, সব এ টু জেড। একজন সাহাবী গনেছেন তাসবিতে, কিন্তু রাসূল নিষেধ করেন নেই, ওটা থেকেই দলিল নেওয়া হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোথায় গনতেন? আঙ্গুলে গলতেন। এখন বলেন কোরআন শরীফের প্রথম সূরা কোনটা? 2 নম্বর সূরা কোনটা? খুব ভালো লাগছে, অবশ্যই দোয়া তো চলছে। আল্লাহ হায়াত দারাজ করুক, আল্লাহ নিরাপদে রাখুক ইনশাআল্লাহ। এই খাওয়া দাওয়া ইসমাইল, খাওয়া দাওয়া ভালো হয়েছে? মোহন, এই মোহন, সুমন, রাজন, মোহন, ফিড হিম ম্যান, গো, যাও খাওয়া দাও। সালাউদ্দিন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আগে পুলিশ আসলে তো আপনারা একদিকে আমরা আরেকদিকে। আগে আইতো দৈত্য, অন আইয়ে হুনতো, ঠিক কিনা? সম্মান করবেন। পুলিশের মধ্যে অনেক আল্লাহর ওলি আছে না নাই? চেহারা দেখলেই তো মনে হয় মানুষটা নিরীহ, ভালো, ভদ্র, ঠিক না বা ঠিক? আর যেগুলোর চেহারা, এই হুজুর, হুজুরে কয় আই ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল, কয় দুঃশালা, এরকম ডাকাইত আছে না নাই? এগুলো এখন পলাই গেছে বেগুন, ঠিক না বা ঠিক? পলাইছে রে, কোনায় পলাইছে? ওই যে আল্লামা সাইদি বলেছিলেন এমন ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। এমন সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবা না। কারণ আল্লাহর ওলিরা চোখের নূর দিয়ে দেখে। কি দিয়ে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, মুমিন আল্লাহর নূর দিয়ে তাকায়। 13 বছর এই টেবিলের চেয়ে একটু বড় যাইতে দিবেন নি? এই জাগ জাগ কলিকা
রাসূলের তাফসীর শুনতে শুনতে মসজিদে মুতি দিছে এক সাহাবী, একদম কাপড় চোপড় সব ভিজা, এমনি তাফসীর শুনতে আছে, নিচে দেখি সাহাবায়ে কেরাম কয় কি রে হানি আইলো কোথায়? রাসূল টের পেলেন সাহাবায়ে কেরাম রাগ করেছেন। রাসূল বললেন বাশিরু ওয়ালা তুনাফিরু আসসিরু ওয়ালা তুআসসিরু বুইসতু মুআসসিরিন, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরায়া দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না, আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। রাসূল ওই সাহাবীর তাফসীর শেষ পর্যন্ত রাসূলের শুনলেন। রাসূল যখন তাফসীর শেষ করলেন সাল্লাল্লাহু, ওই সাহাবী হাত তুললেন, নিচে কি? নিচে কি? হাত তুললেন আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়া লা তুরহাম আলাইহিম, হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, যেগুলো আমারে কিলাইতে ধরছে ওগারও রহম করেন না। ওই পেশাব পরিষ্কার করেছেন রাহমাতাল লিল, পানি এনে ওখানে ঢেলে দিয়েছেন। কোন নবীর উম্মত আমরা? মসজিদ থেকে তবুও তাকে বের করেন না। আর আমরা সুতানতা দিয়ে কয় তুই মসজিদে ঢুকতে পারবি না। মসজিদে আমরা সবাই ঢুকবো, ঠিক না ঠিক? মসজিদ কার ঘর? কার ঘর? আপনাকে ওখান থেকে বের করার ক্ষমতা কারো? আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর সাথে কাউকে ডাকা জায়েজ। সে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো। আপনারা ঈমান এনেছেন তো? ঈমান এনেছেন তো? ঈমানের প্রথম কথা কি? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর শেষ কথা দুইটা, ইমাতাতুল আদানি তরিকাল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, বুখারী মুসলিমের বর্ণনা। রাসূল বলছেন ঈমানের শেষ কথা হলো দুইটা। ইমাম মুসলিম বলছেন ঈমানের 60টা শাখা, ইমাম বুখারী বলছেন 70টা শাখা। শেষ শাখাটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তায় একটা গর্ত দেখলেন, এটা ভরে দেন, এটা ঈমানের কাজ। একটা গাছ পড়েছে, কেটে ফেলেন। আপনাকে জান্নাত দিবেন কে? মদিনা মুনাওয়ারাতে তুফান হয়ে গাছ পড়েছে রাস্তায়, একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিলেন, রাসূলের মাধ্যমে ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের খবর দিয়ে দিলেন। কারো রাস্তা বন্ধ করা জায়েজ? যেগুলো আল্লাহ দিবে সেগুলো বন্ধ করার ক্ষমতা কার? কোন মানুষ যদি ওটা হাতে নেয়, আল্লাহ বলছেন তার উপর আমি গজব নাজিল করি। ভাত দেওয়ার ক্ষমতা কার? পানি দেওয়ার ক্ষমতা কার? এদেশের একজন বলেছিলেন ভাতে মারবো, পানিতে মারবো। কিসে মারবে? তুই পানিতে মারার কে? পানি কার সম্পদ? ভাত কার সম্পদ? এজন্য দুর্ভিক্ষ নাজিল হয়েছে। আমরা এরকম কথা বলবো না, কারো পানি বন্ধ করব। আল্লাহ আমাদের থেকে প্রথম একটা ওয়াদা নিয়েছেন। সেই ওয়াদা নেয়ার সময় ওই সম্মেলনে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই ছিল। আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি কালু বালা। আমাদের রব কে? আল্লাহ আমার রব, যিনি দিলেন সব, তিনি হলেন রব। দাউদ গান্ধীতে নাই কি? আলু সবচেয়ে বেশি হয় কোথায়? কোথায়? দাউদ গান্ধী। হ্যাঁ, ভুট্টা নেই, যেতে আলু চাষ করে হেতে আলু বেশি। আলহামদুলিল্লাহ, ভুট্টা রাসূলের প্রিয় খাবার। রাসূল প্রতি সকালে ভুট্টার খই খাইতেন, যেটাকে আমরা কি বলি? কর্ন। কর্ন না? হ্যাঁ, পপকর্ন। কি কর্ন? পপকর্ন। সকালবেলা খাবেন, পেটে কখনো গ্যাস জমবে না, মেডিকেটেড, শরীরটা ভালো থাকবে, শরীর হালকা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে প্রায় মোস্টলি এশাক পড়তেন, পড়ে এরকম কোলের ভিতরে ভুট্টা নিতেন, ভুট্টার খই। রাসূলও খেতেন, অন্য সাহাবীরাও খেতেন। অথবা কাঠের একটা বাক্স ছিল রাসূলের, ওটার ভিতরে এটা নিয়ে বসতেন। আল্লাহ বলছেন আমাকে যদি রব মানো,
তিনটা পুরস্কার দুনিয়াতে আর তিনটা আখেরাতে। আমরা বললাম, বলে দেন আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেছেন, আমাকে যে রব বলবে ওই রবের উপরে যে থাকবে আমি তাকে ফেরেশতা নাজিল করে সাহায্য করব। ফেরেশতা নাজিল করেছেন কে? আল্লাহ নাজিল করেছেন। যেমন বিগত সরকারের আমলে বিএনপি আওয়ামী লীগের উপর, বিএনপি জামাতের উপর অত্যাচার আছে না নাই? আপনাদের এই এলাকায় আছে না নাই? কম গেল কই? কোনে রেখেছি? তো মজিব কোট গাদ দিছে। হ্যাঁ, তবে নামাজি আওয়ামী লীগের কোনো অসুবিধা আমরা মসজিদ আছে যেখানে আমরা আছি, কোরআনের মাহফিল আছে যেখানে আমরা আছি, এখানে আমরা সব কয় দল? আরো জোরে বলেন, কয় দল? আল্লাহর দল ছাড়া কোন দল করব না। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখায় দাও। নির্যাতন যত করবা তত বাড়বে। জামাতও কমে নাই, বিএনপিও কমে নাই। মায়ের খেলেই ইসলাম বাড়ে, ঠিক না? ঠিক। বদরের ময়দানে 313 জনকে মারলো, ওহুদের ময়দানে 1000 হয়ে গেল। ওহুদের ময়দানে 1000কে মারলো, তাবুকের যুদ্ধে 3000 হয়ে গেল। তাবুকের যুদ্ধে 3000 জয়েন করলো, ফতে মক্কার সময় 10,000 হয়ে গেল। সেই আকারে সারা দুনিয়ায় মুসলমান বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে। আমরা ইসলাম নিয়েই থাকবো, যত মায়ের আসুক, যদি জানও দিতে হয় দিব, ঠিক না? ঠিক। আমাদের মালিক কে? ওদের কোনো মালিক নাই। আমরা বিপদে পড়লেই কাকে ডাকি? 30টা মামলার আসামি, এই যে 30টা। এক ছেলেকে নিয়ে 100টা বাড়ি দিয়েছে। ওই যে গান গায় একটা ছেলে, মশিউর, চিনেন তো? অনেকেই চিনেন। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহু আকবার। আমরা মানবো তক্ত দেয়া সুন্নত মানবো, ঠিক না? ঠিক। যুদ্ধে যাওয়ার সুন্নত মানবো, দরকার হলে যুদ্ধে যাব, ঠিক না?